নতুন সূর্যের উদয়। বাংলাদেশের গ্রামগঞ্জ, শহর ও অলিগলিতে উৎসবের আমেজ। নতুনত্বকে বরণ করে নেওয়ার সাজ সাজরব। আজ পয়লা বৈশাখ, বাংলা সনের নতুন বছরের আগমন। প্রতি বছর ১৪ এপ্রিল বাংলাদেশে পালিত হয় পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এই শুধু উৎসব নয়, এ আমাদের ঐতিহ্যের সাক্ষী। কিন্তু এই উৎসবের শেকড় কোথায়, কখন ও কিভাবে সূচনা হয় এই উৎসবের? চলুন খুঁজে দেখি ইতিহাসের পাতা। মোঘল আমলে ভারতীয় উপমহাদেশে সরকারি সন ছিল হিজরি সন। তবে কৃষি নির্ভর অর্থনীতিতে খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন, যা ফসলি সন নামে পরিচিত। ফতেউল্লাহ সিরাজি হিজরি চন্দ্র সনকে ভিত্তি করে এটিকে সৌর পদ্ধতিতে রূপ দেন। অর্থাৎ বাংলা সনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক, কোনো সাংস্কৃতিক উৎসব নয়। বাংলা সনের সাথে যেসব প্রথা ঐতিহাসিকভাবে যুক্ত, তার মধ্যে প্রধান দুটি হল হালখাতা ও পুন্না। হালখাতা হচ্ছে ব্যবসায়ীদের পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার রীতি। আবার পুন্না হচ্ছে জমিদারদের বকেয়া খাজনা আদায়ের অনুষ্ঠান। এগুলো মূলত অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম ছিল। সামাজিক আনন্দ উৎসব হিসেবে এগুলোর সূচনা হয়নি। বাংলা সনের জন্ম প্রশাসনিক প্রয়োজনে হলেও সময়ের প্রবাহে তা একটি সাংস্কৃতিক রূপ পেয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখ পালন করে নিজস্ব ঐতিহ্যে। পান্তা ইলিশ, নতুন জামা, হাল খাতায় নতুন হিসাব, এমন অসংখ্য উৎসবে মুখরিত হয় বৈশাখের পহেলা দিন। কালের বিবর্তনে এদেশের পহেলা বৈশাখ উদযাপনের ধারায় কৃত্রিমভাবে কলকাতার সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়। তবে এদেশের মানুষের ঐতিহ্যগতভাবে নিজস্ব ধারায় পহেলা বৈশাখ উদযাপনেরও ইতিহাস রয়েছে। আজকের পহেলা বৈশাখ মূলত ২০ শতকের বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক নির্মাণ। ১৯৮৬ সালে যশোরে চারুপীঠের শিল্পীরা প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এটি প্রথমবারের মতো আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা নামে। ১৯৮৯ সালে মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার প্রেক্ষাপট ছিল সামরিক শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। ক্রমেই মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক ও আদর্শিক মতাদর্শের ছাপ পড়তে শুরু করে। মঙ্গল শোভাযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হল বিশাল মুখোশ, প্রাণীর প্রতিকৃতি এবং কাল্পনিক ও পৌরাণিক আকৃতি, যা আবহমান বাংলার নববর্ষ উদযাপনের সাথে সাংঘর্ষিক। ঢাকায় রমনার বটমূলে ভোরবেলা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের এই ধারা শুরু হয়, যা ছায়ানটের উদ্যোগে জনপ্রিয়তা পায়। এর সাথে সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাংস্কৃতিক সম্পর্কের ইতিহাস গড়হাজির। ২০২৪ জুলাই বিপ্লবের পর দেশের সাধারণ মানুষের সমালোচনার মুখে সরকার ২০২৫ এবং ২০২৬ সালে এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে যথাক্রমে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয়। শহুরে জীবনে পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশ খাওয়ার যে রেওয়াজ দেখা যায়, সেটিও আধুনিক নির্মাণ। পান্তা ভাত ঐতিহ্যগতভাবে গ্রামীণ সাধারণ মানুষের খাদ্য ছিল, তাও সেটি প্রয়োজনের তাগিদে, উৎসবের প্রতীক হিসেবে নয়। ইলিশ সহ পান্তা খাওয়াকে চিরন্তন বাঙালি সংস্কৃতি হিসেবে উপস্থাপন করার ঐতিহাসিক ভিত্তি খুবই দুর্বল। মোগল সম্রাট আকবরের মাধ্যমে পহেলা বৈশাখের যে রেওয়াজ চালু হয়, তা সময়ের পরিক্রমায় পরিবর্তন হলেও এই অঞ্চলের মুসলমানরা নববর্ষ উদযাপন করে স্বতন্ত্র রীতিতে। বিদায়ী বছরের ভুল ত্রুটি স্মরণ, মহান রবের নিকট বিনয়াবনত চিত্তে ক্ষমা চেয়ে নতুন বছরে সুন্দর ও সঠিক পথে জীবন অতিবাহিত করার শপথ নেয় মুসলমানরা। মরহুমদের জন্য মাগফিরাত কামনা ও সবার জন্য সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করে নতুন বছর। তাই এবারের পহেলা বৈশাখ হোক সকল মিথ্যা কপটতার বিরুদ্ধে সত্য ও স্বচ্ছতার বিজয়ের সূচনা। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুনের বার্তা নিয়ে আসে, নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা যোগায়। আমাদের জাতীয় জীবন হোক সুন্দর, সমৃদ্ধ এবং সবার জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ি, সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারা প্রবাহিত হচ্ছে, সেই সাংস্কৃতিক ধারায় আমরা এমন কোনো সংস্কৃতি নিয়ে আসব না যা আমাদের ঈমান, আকিদা, ধর্মীয় অনুভূতির মূলে কুঠারাঘাত করে,
অথবা আমাদের এই সংস্কৃতি, যেটা আমাদের পূর্বতন প্রজন্ম বা পূর্বের যারা এদেশের শাসক ছিল, অথবা যে লিগ্যাসি আমরা বহন করি, সেই লিগ্যাসির মধ্যে কুঠারাঘাত করবে। আমরা আমাদের পহেলা বৈশাখ উদযাপন করব সুস্থ, সুন্দর, নান্দনিক একটি সংস্কৃতি এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে। আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের মেলবন্ধন হবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরো বেশি জাগ্রত করে তোলার জন্য। মানবিকতা ছড়িয়ে যাক প্রতিটি প্রাণে প্রাণে। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুনের দিন